সন্ত্রাস বন্ধ না করলে তিহারে যেতে হতে পারে তৃণমূল বিধায়ককে। নন্দকুমারের তৃণমূল বিধায়ককে হুঁশিয়ারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এই তৃণমূল বিধায়ক যদি সন্ত্রাস বন্ধ না করেন তাহলে তিহারে চলে যেতে পারেন, হুঁশিয়ারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নন্দকুমারের মাটি চেনেন না, বোঝেন না, তাই বলছেন। সততার দাবি করে পাল্টা অভিজিৎকে কটাক্ষ করেছে নন্দকুমারের বিধায়ক। এখানে এমএলএ তিনি একটু সন্ত্রাস করার চেষ্টা করছেন। সেই এমএলএকে আমি এই সভায় দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। আবার আমি কথাটা রিপিট করছি, সেই এমএলএ কে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যে আপনি যদি দুর্বৃত্তপনা বন্ধ না করেন, যদি সন্ত্রাস সৃষ্টি বন্ধ না করেন, তাহলে আপনার দিন কিন্তু ঘনিয়ে এসেছে। এবার সেই এমএলএ বিরুদ্ধে কিভাবে তিনি এত সম্পত্তি করলেন, কোঅপারেটিভ তৈরি করে দুর্নীতি করলেন, সেই জিনিসটা নিয়ে তদন্ত শুরু হবে এবং তিনি হয়তো আবার তিহারে চলে যেতে পারেন। উনি নন্দকুমারের মাটি তো চিনেন না, জানেন না, তা উনি ওনার এন্ড দিয়ে বলেছেন, সবাইকে সমান ভেবেছেন। কিন্তু আমার সহজ সরল জীবনযাপন, নিষ্ঠা, দায়িত্ব, কর্তব্য এবং মানুষের সঙ্গে আমার সবাইয়ের সঙ্গে জনসংযোগ। আমি রাজনীতির রং দেখি না, মানুষ হিসাবে দেখি, মানুষের জন্য করি এবং সবাইয়ের জন্য করি। কতিপয় মানুষ হয়তো তাদের হয়তো স্বার্থসিদ্ধি হয় না বলে তারা হয়তো যে কোনো কারণে হয়তো ওনাকে ভুল বুঝিয়েছেন, বলেছেন। তাদের কথা শুনে উনি কিন্তু মন্তব্যটা করেছেন। তা অতএব আমি কামনা করব যে ঈশ্বরের পক্ষ থেকে যে ঈশ্বর যেন ওনাকে ওনার শুভ উদয় ঘটুক, ওনাকে সুমতি দিক, উনি ভালো কথা বলুন, মানুষের গ্রহণযোগ্যতা লাভ করুক। জানি না উনি কেন এইভাবে করছেন। একজন বিচারপতি হিসাবে বিচারপতির আসনে ছিলেন, অনেক মানুষের ভালো করেছেন, কারো খারাপও করেছেন। উনি সবার ভালো হতে পারেননি, কিন্তু সেই জায়গায় উনি এবার রাজনীতির ছত্রছায়ায় এসছেন। আরও বেশ কিছুদিন রাজনীতি করুন, বুঝতে পারবেন রাজনীতিটা কী জিনিস। মহুয়া মৈত্রর বিরুদ্ধে এবার ইডির আরও একটি মামলা। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ইডির নতুন মামলা। বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এই মামলা। ফেমার পর এবার পিএমএল এর ধারায় মামলা। ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্নের অভিযোগে ইডির তদন্ত। যে আজকে আমাদের যেরকম মহিলা সংগঠন আছে, ছাত্র সংগঠন আছে, যুব সংগঠন আছে, বিজেপির সিবিআই, ইডি, এনআইএ আছে। আজকেও তো ইডি আপনার বিরুদ্ধে একটা কেস তো রোজ করে, ওদের তো ভাত হজম হয় না। আজকে আমি তো বললাম তো, ওদের তো আমরা যেরকম রোজ সকালে উঠে পুজো করি, রোজ সকালে উঠে কেস ফাইল করে। তো আমার কিছু বিন্দুমাত্র যায় আসে না।